সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্ট্রবেরি কেকের রেসিপি। সুপ্রিয় দর্শক, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। চলুন দর্শক, তাহলে আজকে রেসিপিটি দেখি। ময়দা নিচ্ছি 1 কাপ, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ। উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। ছয়টি ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। ফোমি হয়ে গেলে মিশিয়ে নিচ্ছি 1.25 কাপ চিনি অথবা 3/4 কাপ চিনি, অবশ্যই পাউডার চিনি। 2 থেকে 3 বারে মিশাবো। চিনিটাকে আপনারা ব্লেন্ডার অথবা পাটায় পিষে পাউডার করে নেবেন। আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। এখন 6টি কুসুম এক এক করে মিশিয়ে নিব। আজ আমি 6 ইঞ্চির 2টো কেক তৈরি করব। আপনার ইচ্ছে করলে বড় একটি কেক তৈরি করতে পারেন, অথবা যদি ছোট করেন তাহলে এই উপকরণের অর্ধেক উপকরণ নিতে পারবেন। আজকের রেসিপিতে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আপনারা তেলটা বাদ দিতে পারেন, কারণ এই পদ্ধতিতে কেক তৈরি করলে তেল ছাড়াও কেক নরম হবে এবং ফুলবে। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে মিশিয়ে নিব এবং খুব সাবধানে মেশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এক চা চামচ মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন মিশিয়ে নিচ্ছি স্ট্রবেরি জেল ফুড কালার। আমি 3 চা চামচ নিয়েছি সুন্দর একটা গাঢ় কালারের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কম বেশি নিতে পারেন। এটা মালয়েশিয়ান ফুড কালার, স্বাস্থ্যসম্মত।
বড় বড় সুপার মার্কেট, নিউ মার্কেট এবং গুলশান ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। দুই চা চামচ কালার মেশানোর পর আমার কাছে রংটা একটু হালকা মনে হয়েছে। আমি অফ স্ক্রিনে আরও 1 চা চামচ মিশিয়ে নিয়েছি। কেক মোল্ড এবং বেকিং পেপার তেল ব্রাশ করে নিচ্ছি। দুটি মোল্ডে সমান করে ব্যাটার ঢেলে নিয়ে হালকা করে একটু ট্যাপ করে নিব, যাতে বড় বড় এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। বরাবরের মতো চুলায় কেক বেক করব, তাই একটি পাত্র উচ্চ তাপে 7-8 মিনিট প্রিহিট করে নিব। তারপর কেক মোল্ড বসিয়ে তাপ কমিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। পঁচিশ থেকে 30 মিনিটের মধ্যে কেকটি রেডি হয়ে যাবে। চেক করে দেখছি আমার কেকটি রেডি। ঠান্ডা হওয়ার পর কেক দুটি মোল্ড আউট করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, খুব তাড়াতাড়ি এই দুটি কেকের ডেকোরেশন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।